বৌরানীর কি কথা আছে? রাহুলকে কিছু বলেছে? তোমাকে বলেছি না এসব নিয়ে একদম ভাববে না। বৌরানী, তুমি বললে না তোমার আমার সাথে কথা আছে? কি কথা আছে গো? বলি কথা মানে তোমার সাথে গল্প করার আছে, অনেক গল্প আছে আমার। ঘোরো ঘোরো ঘোরো। এত সুন্দর তোমার চুল, একদম যত্ন করো না তুমি। আমি এখন তোমার চুলটা ব্রাশ করে দেবো আর অনেক গল্প করব। তুমি জানো আমাদের গ্রামে মেয়ে বউদের যখন দুপুরবেলা সব কাজ সারা হয়ে যেত তখন তারা উঠোনে বসে চুল বাঁধতো, পান খেত আর কত গল্প করতো। আর যদি কোনো মেয়ের বিয়ে ঠিক হয়ে যেত তাহলে তো কথাই নেই, সবাই মিলে তাকে নিয়ে লেগে পড়তো আর কত যত্ন নিত। তার চুল বেঁধে দিত, কমলা লেবুর খোসা বেটে মুখে লাগাতো। আমি এখন ঠিক তাই করব। তোমার বিয়েতে তোমার খুব যত্ন নেব, খুব সুন্দর করে সাজাবো। বিয়ে? বিয়ের গল্পই বলো বৌরানী। আমার ভাগ্যে যে কি আছে আমি নিজেই জানি না। আবার এইসব কথা? তোমাকে বলেছি না এইসব চিন্তা মন থেকে একদম সরিয়ে দাও। তুমি বুঝতে পারছো না বৌরানী। কি বুঝতে পারছি না আমি? আমি সব বুঝতে পারছি অলি। এত সুন্দর একটা আনন্দের দিন আর তুমি মুখ শুকনো করে ঘুরে বেড়াবে? হ্যাঁ, হাসো হাসো। কনক, মা থাক থাক, উঠতে হবে না, যা করছো করো। আমি আসলে বলতে এলাম তোমাকে যে আমি একটু সবাইকে নিয়ে বেরোচ্ছি। সবাইকে নিয়ে? মা না না, তেমন কিছু না, আসলে কয়েকটা জায়গায় নিমন্ত্রণ করা এখনো বাকি রয়ে গেছে, তাই ভাবলাম সেগুলো সেরে ফেলি। চিন্তা করো না, অনুষ্ঠান শুরু হবার আগে আমি ঠিক চলে আসবো। তুমি ওকে রেডি করে দাও। হ্যাঁ, লোকজন চলে আসবে। যদি কিছু দরকার লাগে নিচে শ্রীপর্ণা আর মনীষা আছে, ডেকে নিতে পারো ওদের। হ্যাঁ, তোমার কিছু লাগবে ওলি? না ছোট মা, শুধু তুমি তাড়াতাড়ি চলে এসো। ওলি, তোমার মুখে হাসি না দেখলে আমাদের ভালো লাগে না। বিয়ের আগে তুমি ভালো আছো, আনন্দে আছো, খুশিতে আছো, সেটা জানাটা আমাদের জন্য খুব প্রয়োজন। শুনলে মা কি বললো? এবার একটু হাসো তো, একটুখানি হাসো হাসো, এইটুকু হাসি। চলো তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। চল। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, সবাইকে নিয়ে আসবেন কিন্তু প্লিজ। হ্যাঁ, আসলে না আমরা অলির বিয়েটাকে সব রকমভাবে সেলিব্রেট করার চেষ্টা করছি, আর তাই জন্যই এত সব আয়োজন। আচ্ছা ঠিক আছে, কালকে তাড়াতাড়ি চলে আসবেন, কাল কথা হবে। আচ্ছা রাখছি। তাহলে আর 5টা বাকি না, বাকি ফোনগুলো করে ফেলো। দাঁড়াও মনে দিই, আমি আর কথা বলতে বলতে না গলা শুকিয়ে গেছে, একটু গলাটা ভিজিয়ে নি। দাঁড়াও, আসছি আমি। তোমাদের ফোন টোন সব করা হয়ে গেছে শ্রীপর্ণা? না ছোট বৌদি, আরো কয়েকটা বাকি আছে। ও তোমরা এখন বেরোচ্ছ না, আজকে বাইরে করবে? কিছু ঠিক করে নি আসলে, অনেকগুলো জায়গায় নিমন্ত্রণ এখনো বাকি রয়ে গেছে, তো দেখি কতটা সারতে পারি। ও ভালো কথা ছোট বৌদি, বলছিলাম যে মেহেন্দি সেরেমনির জন্য যাদেরকে ইনভাইট করার আমি তাদেরকে ইনভাইট করে দিয়েছি, কিন্তু আরও কয়েকটা না অ্যারেঞ্জমেন্ট বাকি আছে। এই ধরো মানে পার্লারে খবর দিতে হবে যে মেহেন্দি পড়াতে আসবে, আর এই বাড়ি সাজানো, খাবার দাবার, এগুলো কি করবো গো? তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, মহেশকে বলা আছে, ও সব ব্যবস্থা করবে। আমি তোমাকে বলেছিলাম না শ্রী, দিদি আর সবাইকে কাজ আলাদা করে ভাগ করে দিয়েছে।
আমাদের আর এদিকটা নিয়ে চিন্তা করতেই হবে না। সে তো অবশ্যই, ছোট বৌদির অ্যারেঞ্জমেন্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সব কিছুর ভেতরে আমরাও আছি তো, আর আমরা যা গোছানো সে তো বলাই বাহুল্য। কেন এ কথা বলছো শ্রী? তোমরাই তো সবটা ভেবেছো, আমি তো সেই অনুযায়ী শুধু অ্যারেঞ্জমেন্টটা করছি। ইনফ্যাক্ট এবারে আমার সাত্তকী আর অভ্রর বিয়ের থেকে অনেক অনেক কাজ কম। এখন অনেক বেশি চিন্তা, কদিন বাদে মেয়ের বিয়ে, তারপরও ওই বাড়ি সব কিছু ছেড়ে চলে যাবে। আমার মনে হয় কথা বাড়িয়ে শুধু শুধু দেরি করে লাভ নেই। তোমরা কাজগুলো সেরে নাও। হ্যাঁ ছোট বৌদি, বলছিলাম যে তোমার সাথে একটা কথা ছিল, একটা রিকোয়েস্ট আছে। বলো না। থ্যাংক ইউ। ইয়েস, গ্রেট। এবার তুমি দেখো পার্টিতে যা ধামাকা হবে না। দাঁড়াও, এই নিউজটা আমি চটপট বৌরানের বৌমনিকে দিয়ে আসছি। বৌমনি এখনো ফেরেইনি তো? এখনো ফেরেনি? সে তখন চেক আপে গেছিল, এত দেরি হয়ে গেছে এখনো ফিরলো না। এই শোনো, তোমার মতলবটাকে একটু খোলসা করে বলো তো। গুচ্ছ গুচ্ছ টাকা নেওয়া ছাড়া রৌলির সাথে দেখা করি দেওয়ার পরও তুমি আরো কি পাওয়ার আশা রাখো বলো তো? আশা রাখি বলেই তো তোমাকে এখানে ডাকা। আমাকে ডেকে লাভটা কি হয় বলো তো তোমার? একটা কথা পরিষ্কার জেনে রাখো না, জোর জার করে তুমি অলিকে তো পাবেই না, তার সাথে সাথে আমার ঘরটাও ভাঙছে। এই একদম ফ্যাচ ফ্যাচ করো না তো। আমার যদি অলির সাথে বিয়ে না হয় তাহলে কিন্তু তোমার হাজবেন্ডকে কি আমি সব বলে দেবো। যেটা বলছি শুধু চুপচাপ করে যাও, তাহলেই আমি তোমার কথা ভাববো, আদারওয়াইজ না। শোনো না, আমি বলছিলাম যে পুরনো যা যা ঘটেছে সব সব ভুলে যাওয়াই বেটার না? আর একটা কথা জেনে রাখবে রাহুল, মাঝে মাঝে না কেঁচো খুঁড়তে গিয়ে কেউ উঠেও বেরিয়ে পড়ে। রাইট, এটাই তোমার বোঝা উচিত ছিল। তুমি তো জানো রাহুল চাইলে সব কিছু করতে পারে, সব কিছু। তার দু চারটে নমুনাও তুমি দেখেছো। সেই জন্যই তো আমি বলছি, দেখো এখন যে সিচুয়েশন, আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন। আমি বলছিলাম যে পুরনো শত্রুতার সাইডে রেখে আমরা যদি নতুন করে বন্ধুত্ব শুরু করি, সেটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে না? আর তার থেকে বড় কথা, তুমি অলিকে বিয়ে করো না করো সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার, দ্যাটস নন অফ মাই কনসার্ন। তবে হ্যাঁ, যেহেতু তুমি আমার প্রয়োজনে আমাকে হেল্প করেছিলে, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাকে হেল্প করার। ইয়েস, দ্যাটস লাইক এ গুড গার্ল। চলো আজ থেকে আমরা বন্ধু, লেটস বি ফ্রেন্ডস। ফ্রেন্ডস। অভ্র, তুমি ভুলে গেছিলে? অভ্র, অভ্র প্লিজ শোনো। কেস খেলো ঝিলমিল, আমার আর কি। অলি, তোর ফ্রেন্ডসরা কখন আসবে? হ্যাঁ, কি বলছো? বাবা, এত জোরে মিউজিকটা চলছে না। বলছি তোর ফ্রেন্ডসরা কখন আসবে? এত তো দেরি হয়ে গেল, একটা ফোন করে দেখ। আরে বাবা ঠিক চলে আসবে। কি বলছো? পার্টি তো শুরু করতে হবে, ফোন কর না। ওই তো চলে এসেছে। কি রে, এতক্ষণ পর? বাবা কি টাইমিং! বলি কি সুন্দর লাগছে না? থ্যাংক ইউ। এসো এসো, ভেতরে এসো তোমরা। হ্যাঁ, যা ভেতরে কি বসে। হাই অলি। কনক আমাকে এবারে ভেবে দেখছে কেন? কিছু সন্দেহ করছে নাকি?
অলির এই বন্ধুটা কে? আমার চেনার কথা নয়, কিন্তু খুব চেনা মনে হচ্ছে। কেউ